Hare
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्रीमद्भागवतम दशम स्कंध चतुर्दश अध्याय 26 নম্বর শ্লোক থেকে শুরু হবে। ধারাবাহিকভাবে আমাদের ব্রহ্মস্তুতি পাঠ হচ্ছে। শ্রী ব্রহ্মাজি ভগবানের চরণে অপরাধ করেছিলেন, সেই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের কাছে এসে ক্ষমা প্রার্থনা করেন এবং তিনি এই কিছু স্তুতি করেন যেটা ভাগবতে ব্রহ্মার স্তব নামে প্রসিদ্ধ। পুরুষোত্তম ব্রতে আমাদের এই ব্রহ্মস্তবের বর্ণনা শ্রবণ করার বিধি রয়েছে। আজ হচ্ছে 26 নম্বর শ্লোক। অজ্ঞান সঙ্গ ভববন্ধ মোক্ষ দৌনা ভববন্ধন ও মোক্ষ এই দুটি ধারণাই অজ্ঞানতার প্রকাশ। তাই সত্য জ্ঞান থেকে তা ভিন্ন। কেউ যখন সঠিকভাবে বিচার করেন যে শুদ্ধ আত্মা জড় থেকে ভিন্ন এবং সর্বদা সম্পূর্ণ চৈতন্যময়, তখন তাদের আর কোনো অস্তিত্ব থাকে না। যেমন সূর্যের পরিপ্রেক্ষিতে দিন ও রাত্রির কোনো গুরুত্ব থাকে না, তেমনি এই বন্ধন ও মোক্ষ এখন উভয়ই তাৎপর্যহীন। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করছেন, জড়বন্ধন হচ্ছে মায়া, কারণ প্রকৃতপক্ষে জড়জগতের সঙ্গে জীবের প্রকৃত কোনো সম্পর্ক নেই। মিথ্যা অহংকার বশত বদ্ধ জীবাত্মা নিজেকে জড়ের সঙ্গে অভিন্ন জ্ঞান করে। তাই তথাকথিত মুক্তি প্রকৃত বন্ধন থেকে মুক্তি অপেক্ষা কেবল একটি মায়া ত্যাগ করা মাত্র। তবু আমরা যদি চিন্তা করি যে জড় মায়ার দুঃখ কষ্টই বাস্তব এবং দুঃখ কষ্ট থেকে অব্যাহতি মুক্তি, তাহলেও যথার্থ পারমার্থিক জীবন লাভ করার তুলনায় এই মুক্তি অর্থহীন এবং এই পারমার্থিক জীবনধারা জড়জাগতিক মায়িক জীবনের বিপরীত নিত্য বাস্তব। শেষ পর্যন্ত কৃষ্ণ ভাবনামৃত বা শুদ্ধ ভগবৎ প্রেমী প্রতিটি জীবের একমাত্র গুরুত্বপূর্ণ, অর্থপূর্ণ ও স্থায়ী আশ্রম। যেহেতু সূর্যের অনুপস্থিতি রাত্রির অন্ধকারের কারণ, তাই কেউ যেমন স্বয়ং সূর্যের মধ্যে রাত্রির অভিজ্ঞতা লাভ করতে পারে না, তেমনি রাত্রিগুলির দ্বারা বিচ্ছিন্নভাবে স্বতন্ত্র দিনগুলির অভিজ্ঞতাও কেউ লাভ করতে পারে না। তেমন শুদ্ধ জীবাত্মার মধ্যে জড় অন্ধকার থাকে না, তার ফলে ওই রকম অন্ধকার থেকে মুক্তির অভিজ্ঞতাও থাকে না। বদ্ধ জীব যখন এই ধরনের শুদ্ধ চেতনার স্তরে আসে, তখন সে ভগবানের নিজস্ব ধামে পরম শুদ্ধ স্বয়ং পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভের যোগ্যতা অর্জন করে। শ্রীল প্রভুপাদ এখানে ব্যাখ্যা করেছেন, ব্রহ্মাজি শ্লোকে বলছেন, ভববন্ধন ও মোক্ষ এই দুটি ধারণাই অজ্ঞানতার প্রকাশ। ভববন্ধন, ভববন্ধন মানে কি? ভববন্ধন মানে এই যে জন্ম মৃত্যুর চক্রে আমরা বেঁধে আছি,
জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই যে এই চক্রে আমরা আবদ্ধ হয়ে আছি, এটাই হচ্ছে ভববন্ধন। এই ভববন্ধন এটা কি ধারণা? এখানে বলছে যে এটা অজ্ঞানতার প্রকাশ, অজ্ঞানতার প্রকাশ। আত্মা আত্মা নিত্য মুক্ত, কিন্তু এই জগতে যখন আত্মা আসছে বা আত্মাকে নিয়ে আসা হচ্ছে ভগবানের মায়া শক্তির দ্বারা, এই জগতে তিন গুণের রজ্জুর দ্বারা তাকে বেঁধে ফেলা হচ্ছে। আত্মা কিন্তু নিত্য মুক্ত, নিত্য মুক্ত, কিন্তু এই তিন গুণের দ্বারা এখানে এই যে আবদ্ধ হয়ে যাচ্ছে। এই তিন গুণ অনিত্য, তিন গুণ অনিত্য, এবং এই তিন গুণ হচ্ছে বহিরঙ্গা শক্তির প্রকাশ, আর আত্মা হচ্ছে অন্তরঙ্গা উৎকৃষ্ট শক্তির প্রকাশ। তো উৎকৃষ্ট শক্তিজাত সেই আত্মাকে বেঁধে ফেলা হচ্ছে এই নিকৃষ্ট শক্তির দ্বারা। দেখুন, এই যে ভববন্ধন হচ্ছে, এটা আসলে জীবের এই যে স্বরূপ ভ্রমের কারণে এই বন্ধন। স্বরূপ ভ্রম, আমি আমার স্বরূপে শুদ্ধ কৃষ্ণ দাস, আমি আমার স্বরূপে শুদ্ধ কৃষ্ণ দাস, অর্থাৎ প্রতিটি জীব তার স্বরূপে শুদ্ধ কৃষ্ণ দাস। তো এই যে স্বরূপ ভ্রম যখন হয়ে যাচ্ছে, অর্থাৎ যখন এই ধারণা আমাদের মনে থাকছে না, আবার সেই অনুযায়ী কার্য করছি না, তখন এই স্বরূপ ভ্রম, এই স্বরূপ ভ্রমে বন্ধন। এই বন্ধন থেকে যদি কেউ মুক্ত হওয়ার চিন্তা করছে, সে মোক্ষ মোক্ষ প্রাপ্তি হওয়ার চিন্তা করছে, মুক্ত হওয়ার চিন্তা করছে, তাহলে মোক্ষ মানে কি? ব্যাসদেব গোস্বামী যেটা লিখেছেন ভাগবতে, মুক্তির হিত্ব অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিত। মুক্তি মানে স্বরূপে অধিষ্ঠিত হওয়া, কিন্তু এখানে তারা মুক্তি বলতে কি বোঝাচ্ছে? যে দুঃখ কষ্ট থেকে অব্যাহতি। এখানে মুক্তি বলতে সাধারণ লোক এটাই বোঝে যে দুঃখ কষ্ট থেকে অব্যাহতি বা পাপ থেকে মুক্তি। এই যে পাপ থেকে মুক্তি বা দুঃখ কষ্ট থেকে অব্যাহতি, এই ধারণা নিয়ে যারা মুক্তির কামনা করছে, তাদের সেই মোক্ষ সেটা অজ্ঞানতার প্রকাশ। প্রকৃত মোক্ষ ওটা নয়, প্রকৃত মোক্ষ বা মুক্তি ওটা নয়। প্রকৃতির মুক্তি হচ্ছে স্বরূপে স্থিত হয়ে যাওয়া। সেই প্রকৃত মুক্তিকে না জেনে যারা দুঃখ কষ্ট থেকে অব্যাহতি লাভের জন্য মুক্তি কামনা করছে, যে আমার দুঃখ কষ্ট দূর হয়ে যাক, কিন্তু এই জগতে এইরকম কোন ব্যবস্থা নেই যে চিরতরে আপনার দুঃখ কষ্ট নিবৃত্ত হয়ে যাবে। এই জগতে গণনা করা হয়েছে যে দুইজন ব্যক্তি সুখী আছে, দুই ক্যাটাগরির লোক সুখী আছে। কে কে? একজন হচ্ছে পাগল, একজন হচ্ছে পাগল যার কোনো হিতাহিত বোধ নেই, যার কোনো জড়জাগতিক বিষয়ে কোনো স্পৃহা নেই। পাগল, সে নিজের ভালো কিসে হবে কিছুই বুঝতে পারে না। এই ধরনের ব্যক্তি সুখী। আর কে? আর হচ্ছে পরমহংস। পরমহংস অর্থাৎ যার এই জড়জাগতিক বিষয়ের সঙ্গে কোনো সংস্পর্শ নেই। যেমন সুখদেব গোস্বামী, কিছু চাই না, কিছু চাই না, জন্ম মাত্রই চলে গেলেন, জন্ম মাত্রই সংসার ত্যাগ করে চলে গেলেন, কিছু চাই না। কি জাগতিক উপাধি, পদ, পজিশন
অর্থ সম্পদ কোনো কিছু প্রয়োজন নেই। এই পরমহংস তারা সুখী কেন? তারা কি নিয়ে সুখী? না তারা কৃষ্ণ চিন্তা করে অপ্রাকৃত লীলা বিলাসে সর্বদা তারা মগ্ন। অপ্রাকৃত লীলা বিলাসে জড়জাগতিক ধ্যান ধারণা করার সময় তাদের নেই। সর্বদা ভগবানের অপ্রাকৃত চিন্ময় নিত্য লীলায় তন্ময় হয়ে থাকে। আমাদের গোস্বামীদের নাম শুনেছেন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী। রঘুনাথ গোস্বামী সারা দিনে ওই এক দোনা মাঠা খেয়ে থাকতো। এক দোনা ছোট একটা বাটির মতো, সারা দিনে এক দোনা মাঠা মানে ছাঁচ, ঘোল যাকে বলা হয় বাংলা। সারা দিনে ওই এক দোনা মাঠা খেয়ে থাকতে, আর সর্বদা ওই চিন্তায়। রূপ গোস্বামী সর্বদা সেই নিত্য লীলায় তন্ময় হয়ে ভগবানের নিত্য লীলা দর্শন করছেন। এই প্রকার আচার্যগণ এনারা হচ্ছেন প্রকৃত পরমহংস, যাদের জড় বিষয়ের কোনো সম্বন্ধ নেই। দিগ্বিজয়ী একজন রূপ গোস্বামী যখন বৃন্দাবনে দিগ্বিজয়ী এসেছেন, দিগ্বিজয়ী বৃন্দাবনে এসে রূপ গোস্বামীকে খুঁজছেন, কোথায় রূপ গোস্বামী, তার সঙ্গে আমার তর্ক করতে হবে। শুনেছেন রূপ গোস্বামী অত্যন্ত বিদ্বান পণ্ডিত, রূপ গোস্বামী খোঁজ করছেন। শুনেছেন বৃন্দাবনে এই রাধা দামোদর মন্দিরে ভজন কুটিরে আছেন, সেখানে এসেছেন, এসে দেখা করতে চাইছেন। রূপ গোস্বামী কুটির ভিতর থেকে বললেন, আপনার কি আবশ্যক? আমি আপনার সঙ্গে তর্ক করতে চাই, শাস্ত্র আলোচনা করতে চাই। রূপ গোস্বামী বলছেন যে আমার তর্ক আলোচনার সময় নেই। তখন দিগ্বিজয় বলছেন, তাহলে আমাকে বিজয় পত্র লিখে দিন। রূপ গোস্বামী সাথে সাথে বিজয় পত্র লিখে দিলেন যে আপনি বিজিত হয়েছেন। বিজয় পত্র নিয়ে চলে গেলেন। পথে দেখা হলো জীব গোস্বামীর সঙ্গে। রূপ গোস্বামীর সেবক ছিলেন, ভ্রাতুষ্পুত্র সেবা করতেন। জীব গোস্বামী শুনলেন যে এই দিগ্বিজয়ী পণ্ডিত উনি রূপ গোস্বামীর কাছে গিয়েছিলেন, বিজয় পত্র নিয়ে এসেছেন। জীব গোস্বামী সামান্য কিছু প্রশ্ন করেছেন, তাতেই দিগ্বিজয় পরাস্ত হয়েছে। অর্থাৎ রূপ গোস্বামীর শিষ্যের কাছে পরাস্ত হয়েছেন, আর এদিকে গুরুদেবের কাছ থেকে বিজয় পত্র নিয়ে এসেছে। তো এই যে রূপ গোস্বামী দিয়ে দিলেন বিজয় পত্র, কেন না তিনি অপ্রাকৃত বিষয়ে অপ্রাকৃত কার্যাবলীতে মগ্ন। তার কাছে এই জাগতিক বিষয় অতি তুচ্ছ। এই জন্য ওই জাগতিক সম্মান কি, তাকে কেউ অপমান করলো, পদস্থ করলো, পরাজিত করলো, জাগতিক বিষয় বঞ্চিত করলো, কোনো দুঃখ নেই। এই ধরনের পরমহংস এবং জাগতিক দিক দিয়ে যারা পাগল, এই দুই ব্যক্তি সুখী। তাই এই জাগতিক দুঃখ কষ্ট হয়ে থাকে কেবল এর ভিতরে যারা আছে, এর ভিতরে যারা আছে, জড়জাগতিক দিক দিয়ে বুদ্ধিমান, সম্মানিত, বিবেক বুদ্ধিমান সম্পন্ন, তারপর শিক্ষিত, ঐশ্বর্য সম্পন্ন, এই ধরনের ব্যক্তিদের এই সর্বদা দুঃখ কষ্ট লেগেই থাকে। তারা এই দুঃখ কষ্ট থেকে
দুঃখ কষ্ট দিয়ে। মহারাজ এক সময় উদাহরণ দিচ্ছেন যে আপনি মনে করুন মুদির দোকানে গেলেন, মুদির দোকানে কি কিনতে গেলেন? টেলিভিশন কিনতে। মুদির দোকানে টেলিভিশন পাওয়া যাবে? ঠিক মহারাজ বলছে যে এটা ঠিক দুঃখালয়ম অশাশ্বতম, দুঃখের জায়গা, দুঃখের জায়গা। এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী পদে পদে সাজানো দুঃখ, একের পর এক দুঃখ সাজানো রয়েছে। কেউ যদি সামান্য একটু সুখ পায়, পরক্ষণেই দুঃখ চলে আসবে, দিন রাত্রির মতো। দিন হতে না হতেই রাত্রি চলে আসবে। এইভাবে এটা হচ্ছে দুঃখের জনি। এইখানে কেউ সুখী হতে পারে না। যারা এই প্রকার পাগল জড়জাগতিক দিক দিয়ে, অন্যথায় যারা এই জাগতিক বিষয়কে ফেলে সেই উৎকৃষ্ট বিষয়ের চিন্তায় দিন যাপন করেন, তারাই একমাত্র সুখী থাকতে পারে। আর প্রকৃত মুক্তি হচ্ছে ওঠা। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বলছেন, অল্প হেন নামান্য কৃষ্ণ দাসনাম, অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। অগ্রে হয় মুক্তি, তবে সর্ববন্ধ নাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। অগ্রে হয় মুক্তি। এই যে কৃষ্ণ দাস নাম, এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। কৃষ্ণ দাস নাম জগতের লোকের কাছে এটা নিকৃষ্ট। দাস, এই দাস নিকৃষ্ট হতে পারে, কিন্তু এই ভক্তি জগতে এই দাস টাইটেল এটা সর্বোচ্চ স্তরে। বৃন্দাবন দাস ঠাকুর বলছে যে যে দাস, অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। অল্প ভাগ্যে ব্যক্তিকে ভগবান দাস করেন না। অগ্রে হয় মুক্তি, মানে তার এই দুঃখ কষ্ট থেকে মুক্তি হবে, অর্থাৎ এই জড়জাগতিক বিষয়ের বন্ধন থেকে সে মুক্ত হবে। তার প্রতি সেখানে কোনো আসক্ত থাকবে না। আমাদের কোনো বিষয়ের প্রতি আসক্তি আছে? আছে। জড়জাগতিক কত বিষয়ের প্রতি আমাদের আসক্ত আছে। এই আসক্তির জন্য আমরা উঠতে পারছি না। আসক্তির জন্য আমরা উঠতে পারছি না। বৃন্দাবনে বাদর ঘরে, আমি আগের দিন ক্লাসে বলেছিলাম যে এমন একটা কলসি, জলের পাত্র, মাটির পাত্র রেখে দেবে, তার ভিতর কিছু চানা দিয়ে দিবে। চানা সোজাসুজি বানরের হাতটা ওই কলসির ভিতর চলে যাবে। যখনই চানা মুখ করবে, তখনই হাতটা বড় হয়ে গেল, ওটা আর বের করতে পারবে না। কেউ তাকে কিন্তু বাঁধেনি, ওই যে চানা ধরে রেখেছে, ওই জন্য তার হাতটা বের হতে পারছে না। যদি চানার প্রতি আসক্তিটা ছেড়ে দেয়, তাহলে কিন্তু সোজা হাতটি বের হয়ে আসে। তা আমাদেরও ঠিক এই অবস্থা। এই জাগতিক বিষয়ের উপর আমাদের এই আসক্তির জন্য আমরা সেই উচ্চ স্তরের রস প্রাপ্ত হতে পারছি না। উচ্চ স্তরের রস রয়েছে, ভাগবত, চৈতন্য চরিতামৃত, গোস্বামীদের গ্রন্থ, সেখানে উচ্চ স্তরের রস দেওয়া রয়েছে, কিন্তু সেখানে কেউ গ্রাহক নেই। গ্রাহক নেই। এই গ্রহিতার জন্যই পার্থক্য হয়ে যায়। দেখুন, একই গঙ্গার জল দেখেছেন, মনে করুন গঙ্গার পাড়ে নিম গাছ, আম গাছ, নিম গাছ, আম গাছ। তো সেই একই সূর্যের আলো নিচ্ছে নিম গাছ, একই সূর্যের আলো নিচ্ছে আম গাছ, একই গঙ্গার জল নিচ্ছে আম গাছ, নিম গাছ। কিন্তু যখন আম হচ্ছে, আমটা মিষ্টি আর নিমের ফল তেতো। কেন?
একই আলো নিচ্ছে, একই গঙ্গার জল নিচ্ছে, কেন অন্তর হয়ে যাচ্ছে? গ্রহিতার পার্থক্যের জন্য। যে ঠিক এই আমরা যে গ্রাহক, এই গ্রহিতার পার্থক্যের জন্য আমাদের পারমার্থিক অগ্রগতি এই প্রকার বাধা প্রাপ্ত হয়। কারো জাগতিক বিষয়ে জাগতিক আকর্ষণ বেশি, আর কারো জাগতিক আকর্ষণ কম। যার জাগতিক আকর্ষণ কম তার অগ্রগতি অত্যন্ত অধিক, আর যারা জাগতিক আসক্তি বেশি সেখানে উদাহরণ দেওয়া হয়েছে যে মনে করুন এক বিবাহের যাত্রীগণ তারা নৌকা পথে যাবে, যাত্রা করছে। এখন সন্ধ্যায় রাত্রে গিয়ে নৌকায় উঠেছে আর মাঝি বৈঠা বেই যাচ্ছে। সকাল হলে দেখা গেল যে যেখানকার নৌকা সেখানেই দাঁড়িয়ে আছে, শুধু ঘুরছে। কেন? ওই নম্বর যেটা বলা হয় ওটা তুলি নেই, ওটা তোলা হয়নি। তো এই হচ্ছে আমাদের সংসারের প্রতি আসক্তি, বিষয়ের প্রতি আসক্তি। চৈতন্য ভাগবতে বলছেন যে বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয়ীর দূরে কৃষ্ণ জানিহ নিশ্চয়। এই জাগতিক বিষয়ের আকর্ষণ থাকতে আমাদের অগ্রগতি হচ্ছে না, হবে না। এই জাগতিক বিষয় আমাদের কেমন ভাবে বেঁধে রেখেছে। তো এই বিষয় থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়া বলা হয়েছে যে আপনার আসক্তি রয়েছে, সেই আসক্তিটা তো ত্যাগ করা যাবে না। সেই আসক্তিটা আপনি ভগবত বস্তুতে লাগান। ভগবত বস্তুতে কি? আমার মনে করুন মোবাইল দেখার খুব ইচ্ছা, খুব আসক্তি। তা আমি যখন মোবাইল দেখি তাহলে মোবাইলে লেকচার শুনি, মহারাজ প্রভুদের লেকচার শুনি। যদি আমার সাহিত্য নোবেল পড়ার আসক্তি থেকে থাকে তাহলে আমি কৃষ্ণের লীলা পাঠ করি। যদি আমার লোকজনের সঙ্গে খুব কথা বলতে ইচ্ছা করে, মেলামেশা করতে ইচ্ছা করে, তাহলে ভক্তদের মাঝে বসে কৃষ্ণ কথা নিয়ে আলোচনা করি। যদি আমার ঘুরে বেড়াতে ভালো লাগে তাহলে আমি ভগবানের ধাম ঘুরে পরিক্রমা করি। যদি আমার খাওয়ার ইচ্ছা খুব প্রবল হয় তাহলে আমি মন্দিরের ভগবানের প্রসাদ গ্রহণ করি। যদি আমার সুন্দরভাবে সুন্দর পোশাকে পরিচ্ছদে থাকতে ভালো ইচ্ছা হয় তাহলে এই ঊর্ধ্বপুণ্ড তিলক রচনা করে বৈষ্ণবীয় বেশে চলি। এই হচ্ছে কি? নিকৃষ্ট বিষয় ত্যাগ করে উৎকৃষ্ট বিষয় গ্রহণ। উৎকৃষ্ট বিষয় গ্রহণ। এই প্রকার হাজারো হাজারো বিষয় রয়েছে, উৎকৃষ্ট বিষয়, যেগুলো কেবল জানার বাকি রয়েছে। গোস্বামীগণ, আচার্যগণ পথ দেখিয়ে গিয়েছে, শুধু আমরা জানি না বলে করতে পারি না। যখন জানবো, তখন যখন এইগুলোর প্রতি আকৃষ্ট হব, তখন ধীরে ধীরে আমাদের জড় বিষয়ের প্রতি, জড়রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এই জড়জাগতিক বিষয়ে যে এখন কামনা করি সেটা ধীরে ধীরে নিবৃত্ত হবে।
ব্রহ্মাজি পরবর্তী শ্লোকে বলছেন, তমাত্মানম পরম মত্ত্বা পরমাত্মানমেব চ আত্মা পুনর্বহির্বিজ্ঞ অহোজ্ঞজনতজ্ঞতা। অহো, অজ্ঞ ব্যক্তিদের মূর্খতা দর্শন করুন, যারা আপনাকে মায়ার ভিন্ন প্রকাশ এবং আপনার প্রকৃত স্বরূপকে, স্বরূপ আত্মাকে অন্য কিছু জড়দেহ জ্ঞান করে। এইরূপ মূর্খেরা সিদ্ধান্ত করে যে পরমাত্মা আপনার পরম ব্যক্তিত্বের বাইরে অন্যত্র অন্বেষণীয়। ব্রহ্মাজি এখন ধিক্কার দিচ্ছেন, দুঃখিত চিত্তে বলছেন যে মূর্খ ব্যক্তিদের চিন্তা করুন বা মূর্খ ব্যক্তিদের কথা মনে করুন, যারা আপনার প্রকৃত স্বরূপ আত্মাকে জড়দেহ জ্ঞান করে। আপনার প্রকৃত স্বরূপ মানে নিজের প্রকৃত স্বরূপ কি? আত্মা। ব্রহ্মাজি বলছে এই নিজের প্রকৃত স্বরূপকে যারা জড়দেহ জ্ঞান করে, যে আমি এই ব্যক্তি, আমি এই বাবু, আমি একজন উকিল, আমি একজন ডাক্তার, এটা কি স্বরূপ ভ্রম। আমি স্বরূপে কোথায় কৃষ্ণের দাস, কৃষ্ণের সেবক, জীবাত্মা, চৈতন্যময় জীবাত্মা, সেখানে আমি নিজেকে কি মনে করছি? আমি এই দেহ। এই প্রকার মূর্খ ব্যক্তিদের কথা চিন্তা করুন। এরূপ মূর্খ ব্যক্তিরা সিদ্ধান্ত করে যে পরমাত্মা আপনার পরম ব্যক্তিত্বের বাইরে অন্যত্র অন্বেষণ। পরমাত্মা অন্য কোথাও রয়েছে, পরমাত্মা রয়েছে আপনার ওই জীবাত্মারই পাশে। পরমাত্মা জীবাত্মারই পাশে রয়েছে, সেই ভগবান জীবাত্মার পাশে রয়েছে, আপনার পাশে রয়েছে, অথচ আপনি তাকে বুঝতে পারছেন না, অনুভব করতে পারছেন না। মনে করছেন পরমাত্মা অন্য কোথাও বা ভগবান নেই। এই জগৎ প্রকৃতি সৃষ্টি করেছে, ভগবান বলে কেউ নেই, সব প্রকৃতি করেছে বা কোনো শক্তি করেছে, বা থাকলেও সে নির্বিশেষ। এই ধরনের যাদের সিদ্ধান্ত, ব্রহ্মাজি বলছেন তারা সব মূর্খ, তাদের সিদ্ধান্ত মূর্খর সিদ্ধান্ত। আমাদের মহারাজ এক সময় বলছেন যে রাশিয়াতে এই প্রকার কিছু নেতা পর্যায়ের লোক এক সময় বৈঠক করছেন যে এই জগতের যিনি নিয়ন্ত্রণ করছেন, ভগবান নামে যাকে বলা হয়, তিনি অনেক দিন গদিতে বসে আছেন, তাকে এবার নামাতে হবে। বুঝতে পারছেন রাশিয়াতে কত বড় মূর্খের দল, তারা চিন্তা করছে যে এই জগতে যিনি কন্ট্রোলার, পরমাত্মা ভগবান যাই হোক, সে অনেকদিন গদিতে বসে আছে, তাকে এবার নামাতে হবে। তাই একজন প্রশ্ন করছে যে আচ্ছা ঠিক আছে, আমরা সকলে ভোট দিয়ে তো তাকে নামাবার প্রস্তাব পাস করলাম, নামাবার প্রস্তাব পাস করে নিয়েছে, সকলে ভোট দিয়ে ভগবানকে গদি থেকে নামানোর প্রস্তাব পাস করে নিয়েছে। এখন একজন প্রশ্ন করছে যে তাকে যে নামাবো সে কোথায় থাকে, সে কোথায় থাকে, জানলে তো সেখান থেকে তাকে নামাবো, হ্যাঁ, সে কোথায় থাকে। তা মূর্খ, কেমন মূর্খ দেখুন, ভগবানকে
গদি থেকে নামানোর চেষ্টা করছে। ভগবান তাদের হৃদয়ে বসা পরমাত্মা রূপে, সেখান থেকে কিভাবে নামাবে? এই প্রকার মূর্খ এই সমাজে অনেক রয়েছে, যারা নিজেদেরকে ভগবান বলে মনে করছে, ভগবান বলে প্রচার করছে। পুরী ধামে, শুনলে তো অবাক হয়ে যাবে, পুরী ধামে এক বাবা ছিল, সেই কন্ডম ব্যক্তির নাম আমি বলতে চাই না। তো সে কিছু পান্ডাদের সঙ্গে যোগাযোগ ছিল, এখন মন্দিরে আসতে চেয়েছে। তা মন্দিরে যখন আসতে চেয়েছে তখন বলছে যে আমি জগন্নাথকে দর্শন করতে যাব, তা তোমরা আমার রাস্তা তৈরি করো। কি দিয়ে? তুলসী পাতা দিয়ে রাস্তা করতে হবে, ওই তুলসী পাতার উপর দিয়ে আমি যাব। তুলসী পাতার উপর দিয়ে সে পায়ে হেঁটে জগন্নাথকে দর্শন করতে যাবে। কত বড় দুঃসাহস, তুলসী পাতার উপর দিয়ে চলতে চায়। তো এই প্রকার সেই ভগবান, সেই নকল ভগবান ধরা পড়েছে, এখন জেলে পচনশীল অবস্থায় আছে। বুঝতে পারছেন? এই প্রকার যারা ভগবান বলে নিজেদেরকে খুব প্রচার করছেন, কিছু যৌগিক শক্তি প্রদর্শন করছেন, তারা এই সাধারণের থেকে আরো বেশি মূর্খ, এবং এরা অনেক বড় প্রতারক। জনসাধারণকে প্রতারণা করছে, বুঝতে পারছে না যে নিজেরাও প্রতারিত হচ্ছে। ভগবানের বিরোধিতা করলে কি হবে? তারা তো নরকে যাবে, আর তাদের যারা শিষ্য, তাদের যারা অনুগামী, তারাও তার সঙ্গে সঙ্গে নরকে যাবে। তো ভগবান এই হৃদয়ে অবস্থান করছেন, কিন্তু যারা সেই ভগবানকে খুঁজে পাচ্ছেন না, তাদের বলা হয়েছে যে তারা মূর্খ, দেখেও দেখতে পাচ্ছে না, জেনেও জানতে পারছে না। অন্তর্ভবেন্ত ভবন্তমেব যন্ত মৃগয়ন্তি সন্ত অসন্তমপ্যন্ত হিমন্তরেণ সত্যম গুণম তম কিমু জানতি সন্ত। হে অনন্ত, আপনার থেকে ভিন্ন সকল বিষয় প্রত্যাখ্যান করে সাধুগণ তাদের নিজেদের দেহাভ্যন্তরে আপনাকে অন্বেষণ করে থাকে। বাস্তবিকই পার্থক্য বিচার করতে সক্ষম ব্যক্তিগণ যতক্ষণ না সর্বভ্রম খণ্ডন করছে, ততক্ষণ তারা পরিত্যক্ত রজ্জুর যথার্থ প্রকৃতি কিভাবে উপলব্ধি করতে পারে? হে অনন্ত, আপনার থেকে ভিন্ন সকল বিষয় প্রত্যাখ্যান করে সাধুগণ নিজেদের দেহাভ্যন্তরে আপনাকে অন্বেষণ করে থাকে। ভগবানের থেকে ভিন্ন বিষয় কি? ভগবানের থেকে ভিন্ন বিষয় কি? দেখুন এই জগৎ ভগবান বলছেন চতুশ্লোকী ভাগবতে, ঋতে অর্থম যৎ প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মনি তদ বিদ্যা দাত্মন মায়াম যথা ভাস যথা তম। এখানে ভগবান বলছে যে হে ব্রহ্মা, জেনে রেখো যে আমার সঙ্গে সম্পর্ক রহিত যদি
বস্তুকে সত্য বলে প্রতীয়মান হয়, তাহলে সেটা আমার মায়া। এমন বস্তু যার ভগবানের সঙ্গে সম্পর্ক নেই। সাধারণ উদাহরণ দেওয়া হয়েছে, দেখুন আকাশ কুসুম, লোকে বলে থাকে না আকাশ কুসুম কোনো বস্তু আছে? আকাশ কুসুম কোনো বস্তু আছে? কোনো বস্তু নেই। তারপর শশশৃঙ্গ, শশশৃঙ্গ, শশশৃঙ্গ মানে কি জানেন? খরগোশের শিং, খরগোশের শিং হয়, শশশৃঙ্গ কোনো বস্তু নেই। তারপর এই যে কথায় কথায় লোক বলে ঘোড়ার ডিম, কোনো বস্তু আছে? কোনো বস্তু নেই। তো এই যে যখন বলা হচ্ছে শশশৃঙ্গ, আকাশ কুসুম বা ঘোড়ার ডিম, মনে হচ্ছে এগুলো বস্তু, কিন্তু এর কোনো বাস্তবতা নেই, এর কোনো বাস্তবতা নেই। তাই এই যে ধারণাগুলো সব মায়া। তাহলে ভগবানের সঙ্গে সম্পর্ক নেই, মানে বাস্তবের সঙ্গে সম্পর্ক নেই যেগুলো, সেগুলো মায়া। তা ঠিক তেমনি দেখুন যে এই যে আমরা মনে করছি এই দেহ, এই দেহ, আমি কি জীবাত্মা? আমি হচ্ছি জীবাত্মা। জীবাত্মা হচ্ছে শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ। তা জীবাত্মার কোনো দুঃখ নেই, জরা ব্যাধি রোগ শোক কিছু নেই। জীবাত্মার রোগ শোক জরা ব্যাধি কোনো কিছু নেই, এবং এই জগতে কারো সঙ্গে তার সম্পর্ক নেই। সম্পর্ক আছে পরমাত্মার সঙ্গে। এই জগতে কারো সঙ্গে তার সম্বন্ধ নেই, সম্পর্ক আছে পরমাত্মার সঙ্গে। এই জগতের দুঃখ সুখ, দুঃখ রোগ মোহ, এর সঙ্গে ওই জীবাত্মার কোনো সম্বন্ধ নেই। কিন্তু আমি মনে করছি আমার রোগ, আমার শোক, আমার দুঃখ, আমার মোহ। তাহলে এই যে আত্মাকে, আত্মার বিষয়ে আমি এই রোগ শোক জরা ব্যাধি এগুলো কল্পনা করছি, তাহলে এর সঙ্গে এটাকে বলা হচ্ছে মায়া। যেহেতু আমি হচ্ছি চিন্ময় আত্মা, আমার আত্মার ধর্ম নিত্য শাশ্বত অব্যয় সনাতন, আর সেখানে আমি মনে করছি আমার রোগ হয়েছে, শোক হয়েছে, দুঃখ হয়েছে। যেমন এই জগতে দেখুন, যেটা আমি আগেই বলছিলাম, ফুল রয়েছে কিন্তু আকাশ কুসুম বলে কোনো বস্তু নেই। কুসুম রয়েছে, কুসুম মানে ফুল, ফুল তো কত ফুল রয়েছে এই জগতে, আকাশ কুসুম বলে কিছু নেই। তারপর শশশৃঙ্গ, শিং তো অনেক রয়েছে, গরুর শিং, মোষের শিং, কিন্তু শশশৃঙ্গ বলে কোনো জিনিস নেই। তারপর ডিম তো অনেকের রয়েছে, হাঁসের ডিম, মুরগির ডিম, কিন্তু ঘোড়ার ডিম নেই। এই হচ্ছে অবাস্তব বস্তু। এই যে অবাস্তব ধারণা, এটা মায়া। আর এইগুলো যা, এইগুলো হচ্ছে আপেক্ষিক সত্য। প্রকৃত সত্য বস্তু রয়েছে চিৎ জগতে, প্রকৃত সত্য সম্পর্ক রয়েছে চিৎ জগতে, প্রকৃত সত্য সম্বন্ধ চিৎ জগতে, প্রকৃত স্বরূপ চিৎ জগতে, প্রকৃত জগৎ চিৎ জগতে, প্রকৃত বস্তু চিৎ জগতে। এই জগতে যা সব বিকৃত প্রতিফলন। এই জগতের এই বিকৃত প্রতিফলনকে যদি আমি মনে করি যে এগুলো সত্য, তাহলে সেটা মায়া। সেই ধারণা হচ্ছে মায়া। প্রকৃত জগৎ কি? বাস্তব জগৎ, চিন্ময় জগৎ। বাস্তব জগৎ হচ্ছে চিন্ময় জগৎ। আমি যদি মনে করি এই জগৎ বাস্তব,
এটা ভুল ধারণা মায়া। তারপর মনে করি যদি আমি এই জগতের সম্পর্ক নিত্য, এটাও ভুল ধারণা, এটাও মায়া। আমি যদি মনে করি আমাদের এই দেহ সত্য, এটাও ভুল ধারণা, এটাও মায়া। এইভাবে প্রকৃত বস্তু হচ্ছে চিন্ময় জগতে, সেখানে প্রকৃত বস্তু কি? ভগবান। প্রকৃত জগৎ কি? চিন্ময় জগৎ। প্রকৃত সম্পর্ক কি? ভগবানের সঙ্গে তার পরিকরদের যে দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর রস রয়েছে, সেই সম্পর্ক সত্য। কিন্তু এখানে সব বিকৃত। এই বিকৃত অবস্থাকে যদি আমি মনে করি সত্য, তাহলে এই আমার ধারণা মায়া। এইভাবে বলা হচ্ছে যে এই প্রকার কৃষ্ণ থেকে বহির্ভূত যে বিষয়, সেই বিষয়গুলো সাধুগণ পরিত্যাগ করে। কৃষ্ণ থেকে কি কি বহির্ভূত আছে দেখুন। এই জগতে আপনারাই দেখুন কোন কোন বস্তু কৃষ্ণের সেবায় লাগে, কোন কোন বস্তু কৃষ্ণের সেবায় লাগছে। তো সেই বিষয়গুলো সাধুগণ ত্যাগ করেন না। সনাতন গোস্বামী বলছেন গ্রন্থে যে কৃষ্ণের সেবার বস্তু যদি ত্যাগ করা হয়, সেইটা হচ্ছে ফল্গু বৈরাগ্য। ফল্গু বৈরাগ্য, সেটা যথার্থ বৈরাগ্য নয়। যেটা কৃষ্ণের সেবায় লাগছে সেটাকে যদি ত্যাগ করা হয়, তো সেই বৈরাগ্য হচ্ছে ফল্গু বৈরাগ্য, মানে মিথ্যা বৈরাগ্য, প্রকৃত বৈরাগ্য নয়। প্রকৃত বৈরাগ্য হচ্ছে যুক্ত বৈরাগ্য, অর্থাৎ এই জগতের যে বিষয় কৃষ্ণ সেবায় লাগতে পারে, সেই বিষয় দিয়ে কৃষ্ণের সেবা করা। তা সাধুগণ অন্য সমস্ত বিষয়কে ত্যাগ করেন। অন্য সমস্ত বিষয় মানে যেগুলো কৃষ্ণের সেবায় লাগে, আর যেগুলো কৃষ্ণের সেবায় লাগে সেগুলো ত্যাগ করেন না, সেগুলো তারা নিজেরাও গ্রহণ করেন না, ওই কৃষ্ণের সেবায় লাগান। কৃষ্ণের সেবায় লাগে। যেমন আমার এই ইন্দ্রিয়, আমার এই ইন্দ্রিয় দেখুন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যদি আমি আমার সেবায় লাগাই, তাহলে এটা কলুষিত হবে। এই ইন্দ্রিয়কে যদি আমার সেবায় লাগাই, তাহলে কি হবে? কলুষিত হবে, কলুষিত হবে। যদি ভগবানের সেবায় লাগাই, তাহলে ইন্দ্রিয়গুলো শুদ্ধ হবে, ইন্দ্রিয়গুলো শুদ্ধ হবে। আর ইন্দ্রিয়গুলোকে শুদ্ধ করার এটাই হচ্ছে প্রক্রিয়া, এবং ইন্দ্রিয়গুলোর কার্যই হচ্ছে এটা। ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়ের অধিপতি শ্রীকৃষ্ণের সেবার নাম করাই ভক্তি, আর এটাই হচ্ছে ভক্তি। কিন্তু যদি আমি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় না লাগাই, তাহলে এতে ময়লা জমবে। এই জাগতিক ময়লা এখানে জমে যাবে, মনে ময়লা জমবে, এই দর্শনেন্দ্রিয়ে ময়লা জমবে, হৃদয়ে ময়লা জমবে। তো এই প্রকার যদি কৃষ্ণ সেবায় যুক্ত থাকে, তাহলে ওগুলো কলুষমুক্ত থাকবে। তো যারা এই সমস্ত বিষয়কে উপলব্ধি করেছে যে কোনগুলো কৃষ্ণ সেবায় লাগানো যায়, সেইগুলো যারা লাগাচ্ছেন তারা সাধু ব্যক্তি, সাধু ব্যক্তি, এবং ভগবান এই সাধু ব্যক্তিদের হৃদয়ে অবস্থান করে। ভাগবতে নবম স্কন্ধে ভগবান দুর্বাসা মুনিকে বলছেন, সাধবম হৃদয়ম মহ্যম সাধুনাম হৃদয়ত্যহম মদন্নন্তি না জানন্তি নাহম তেভ্যো মনাগপি। দুর্বাসা মুনিকে বলছিলেন ভগবান যে সাধুরা
আমার হৃদয় স্বরূপ। বুঝছেন, ভগবানের হৃদয় কি? সাধুরা, আর সাধুদের হৃদয়ে ভগবান। ভগবান তাই বলছে যে সাধুরা আমার হৃদয় স্বরূপ আর আমি সাধুদের হৃদয় স্বরূপ। তারা যেমন আমাকে ছাড়া কিছু জানে না, আমিও তেমনি সাধুদের ছাড়া জানি। ভগবান কপিল দেব বলছেন তার মাতাকে যে হে মাতা, যারা এই প্রকার জাগতিক বিষয় ত্যাগ করে, সমস্ত কিছু ত্যাগ করে আমাকেই প্রিয়জন বলে গ্রহণ করেছে, তাদেরকে আমি কিভাবে ত্যাগ করব? তাদেরকে আমি কখনো ত্যাগ করতে পারি না। এই প্রকার সাধুদের হৃদয়ে ভগবান অবস্থান করে। শ্রীল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন তার প্রার্থনা, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তোমারও হৃদয় অর্থাৎ বৈষ্ণবের হৃদয় গোবিন্দের বিশ্রাম স্থল। গোবিন্দ নিজেই বলেন যে সাধুগণ আমার প্রাণ স্বরূপ। এই প্রকার সাধুদের সেবা মহৎ সেবাম দ্বার মাহুর বিমুক্তি। এই মহৎ সেবাই হচ্ছে এই যে জড় বন্ধন মুক্ত হওয়ার, জড় আসক্তি থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়া। কিভাবে আমার কৃষ্ণ কথায়, কৃষ্ণ সেবায় রুচি হবে। ভাগবতে প্রথম স্কন্ধেই রয়েছে যে কিভাবে আমাদের ভগবানের কথা শ্রবণ কীর্তনে রুচি হবে। স্বাভাবিকভাবে ভগবানের কথা শ্রবণ কীর্তনে জীবের রুচি নেই, রুচি নেই। তাদের রুচিটা অন্য বিষয়ে, জাগতিক প্রকল্প, নিউজ পেপার, সংবাদপত্র, টিভি সিনেমার বিষয়ে, জাগতিক বিষয়ে অত্যন্ত আগ্রহী। কিন্তু ভাগবত কথায়, কৃষ্ণ কথায় রুচি হতে গেলে সেখানে বলা হয়েছে মহৎ সেবাম দ্বার মাহুর বিমুক্তে, অর্থাৎ শুদ্ধ ভক্তদের সেবা, শুদ্ধ ভক্তদের আনুগত্য। এই হচ্ছে কৃষ্ণ কথায় রুচি হওয়ার প্রক্রিয়া। যে কিভাবে আমার কৃষ্ণ কথায় রুচি হতে পারে। সাধু ভক্তদের সেবা, সাধু ভক্তদের আনুগত্য শেখা, তাদের অনুগত হয়ে চলা, এটাই হচ্ছে সেই কৃষ্ণ কথায় রুচি হওয়ার প্রক্রিয়া। এই জন্য রূপ গোস্বামী পাদ তিনি উপদেশামৃতে 6ষ্ঠ শ্লোকে, 4র্থ শ্লোকে সম্ভবত বলেছে যে ভক্তিতে প্রগতি করার প্রক্রিয়া কি? ভক্তিতে প্রগতি করার 6টি বিষয় তিনি বর্ণনা করেন। 6টি বিষয়, সেই 6টি বিষয়কে তিনি বলছেন দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যমখ্যাতি পৃচ্ছতি ভোক্তে ভোজয়তে চৈব ষড়বিধং প্রীতিলক্ষণম। যে ভগবত ভক্তদের সঙ্গে যে যদি তাদের সঙ্গে অনুগত্য স্বীকার করে চলা হয়, তাহলে ভগবত কথায়, কৃষ্ণ সেবায় রুচি হয়। তো সেই ভাগবত ভক্তদের সঙ্গে কিভাবে আমি সম্পর্ক করতে পারি, সেই সম্পর্কটা আমার কিভাবে করা উচিত, তাই রূপ গোস্বামী পাদ পদ বর্ণন করেছেন, মার্গ বর্ণন করেছেন। দদাতি প্রতিগৃহ্ণাতি, তাকে কিছু দান করা, তার কাছ থেকে কিছু গ্রহণ করা। হ্যাঁ, তাকে দান করা, তার কাছ থেকে কিছু গ্রহণ করা। কি দান করতে হবে, কি গ্রহণ করতে হবে, সেটা ব্যাখ্যায় বলবে। দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যমখ্যাতি পৃচ্ছতি, তার কাছে ভজন বিষয়ক তত্ত্ব জিজ্ঞাসা করা
আবার সে কিছু বললে সেটা শ্রবণ করা। গুহ্যম আখ্যাতি পৃচ্ছ ভুংতে ভোজয়তে। ভুংতে মানে তাকে ভোজন করানো, ভগবানের প্রসাদ দেওয়া, আর তার কাছ থেকে ভগবানের প্রসাদ গ্রহণ করা। এই 6টি পদ্ধতি যদি ভগবত ভক্তির সঙ্গে হয় তাহলে তার সঙ্গে প্রীতিবর্ধন হয়। আর ভগবত ভক্তি, শুদ্ধ ভক্তের সঙ্গে প্রীতিবর্ধন হলে এই কৃষ্ণ কথায়, কৃষ্ণ সেবায় রুচি হয়। এটাই হচ্ছে প্রক্রিয়া। কিন্তু যারা এই বিষয়কে ত্যাগ করে এই সম্বন্ধ জাগতিক ব্যক্তিদের সঙ্গে করছেন, তাহলে তাদের ওই জাগতিক বিষয়ে কথা শ্রবণে রুচি হবে, জাগতিক মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন হবে, ভগবান থেকে দূরে সরে যাবে। যদি কেউ এই প্রকার ভগবত ভক্তদের সেবা করতে পারেন, তাদের সংস্পর্শে আনুগত্যে থাকতে পারেন, তাহলেই তিনি ভগবানের ভক্তিতে উত্তরোত্তর অগ্রগতি লাভ করতে পারবেন। এবং এভাবেই তিনি এই জড়জগতের আসক্তি রূপে এই রজ্জুটুকে, যখন আমার উৎকৃষ্ট বস্তুতে আসক্তি হবে, এই যে মনে করুন, দেখুন এই যে পুরুষোত্তম মাসে আপনারা এই অভ্যাস যোগ করছেন। কি অভ্যাস? এই যে এই সময় আপনাদের ঘুমানোর কথা, এই সময় আপনাদের ঘুমানোর কথা, রেস্ট নেওয়ার কথা, আর এই সময় যে অভ্যাস করছেন প্রতিদিন ভাগবত কথা শোনার, ভাগবত কথা শোনার, ভগবানের কথা শোনার, মহাজনদের কথা শোনার। এতে কি হচ্ছে? আপনাদের অভ্যাস হচ্ছে, অভ্যাস হচ্ছে, এই উৎকৃষ্ট বস্তুর অভ্যাস হচ্ছে, তো ওই নিকৃষ্ট ঘুমটা ত্যাগ হয়ে গেল। যদি এখানে ক্লাস না হতো, আসতেন কি? আসতেন না। তাহলে ওই নিকৃষ্ট বিষয় ত্যাগ হতো না। যেহেতু এটা গ্রহণ করছেন তাই ত্যাগ হয়েছে। এই জন্য অভ্যাস করে এই উৎকৃষ্ট বিষয় ভগবানের নাম, কথা, কীর্তন অভ্যাস করে গ্রহণ করতে হবে। কেননা স্বাভাবিক অবস্থায় আমাদের মনের গতি সর্বদা নিম্নগামী। মনের গতি জলের গতি, সর্বদা নিম্নগামী। এই জন্য তাকে ওঠাতে গেলে ভক্তি যোগে অভ্যাস করে, জোর করে ঘুমকে বাদ দিয়ে ভগবানের কথা, জোর করে মঙ্গলারতিতে ঘুমকে বাদ দিয়ে ভগবানের আরতি দর্শন করা, সকালে ভাগবত পাঠে অংশগ্রহণ করা, 16 মালা কন্টিনিউ জপ করা, এইভাবে অভ্যাস যোগে উৎকৃষ্ট বস্তু গ্রহণ করতে হবে। আর এটাই হচ্ছে আমাদের বিধিমার। বুঝতে পারছেন? এই বিষয়টা ব্রজবাসী বা ভগবানের পার্শ্বদের রয়েছে। কেমন? স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত মানে তাদের বলতে হয় না যে তোমরা এই সময় এটা করো, কৃষ্ণের চিন্তা করো, কৃষ্ণের নাম করো, তাদের বলতে হয় না। তাদের সেই ভাবটা স্বতঃস্ফূর্ত। তাই আমরা এই বিধি মার্গে অভ্যাস যোগের মাধ্যমে সেই স্বতঃস্ফূর্ত ভাবে যাওয়ার চেষ্টা করছি। হরে কৃষ্ণ। জয় জয় পুরাণ শ্রীমদ্ ভাগবতম কি জয়, পুরুষোত্তম ব্রত কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। প্রতিদিন 3টা থেকে